ক্যান্টিন 1 অক্টোবর থেকে চলছে। আজকে সেটা 100 দিন পূরণ হলো। তো সেইটাকে নিয়ে আজকে একটা উদযাপন তো বটে, উদযাপনের থেকে বড় কথা এটা শপথ, যেভাবে 100 দিন পূরণ করেছে এরকমভাবে আগামী দিনে 500 দিন 1000 দিনের পার করবে, সেই লক্ষ্যকে পার করবে। সিপিএম শুভেন্দু অধিকারীকে ভালো বলছে, ওনার ভালুকদের সার্টিফিকেট নেওয়ার জন্য তো আমরা বসেছিলাম না। আমরা হ্যাঁ আমি বুঝেছি শুভেন্দু সিপিএমকে ভালো বলতে পারেনি, কিন্তু সিপিএম শুভেন্দুকে ভালো বলছে। যারা নারদায় পয়সা খেয়ে সারদায় পয়সা খেয়ে ওর পেট ভরেনি, এবারও ঠিক করেছে দাঙ্গা করে যে সারদা নারদার পাপ থাকবে, দাঙ্গা করে দাঙ্গাবাজদের পায়ে সারেন্ডার করে ভাবছে বোধহয় জেলে যাওয়া আটকাবে। ওর জেলে যাওয়া আটকাবে না, আজ না হোক কাল ওর কৃতকর্মের শাস্তি ওকে পেতেই হবে। এই ইঁদুরের মতো কাজ করলে ইঁদুর তো বটে। তৃণমূল কংগ্রেস আরে তৃণমূল করে খেয়ে কি কোয়ালিফিকেশন আছে ওর, যা সম্পত্তি। বলছি তো শুভেন্দু অধিকারী প্রথম এমএলএ হওয়ার আগে আর তারপরে তো এমপি হলো, এমএলএ এমপি হওয়ার আগে শুভেন্দু অধিকারীর সম্পত্তি কত ছিল, আর আজকে 2021 সালে জানুয়ারি মাসের সম্পত্তি কত? হিসাবটা দিক না, করতে গেলে তো টাকা কত টাকা মাইনে হয় একজন এমএলএ, ক টাকা মাইনে হয় একজন এমপি, সারদা নারদা থেকে ক টাকা খেয়েছে। গোটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে জঙ্গলমহলে কাঠ পাচারের ব্যবসার কাঠ বানিয়ে একদিন গাড়া খেতে। যেখানে রাজনীতি করেছে তৃণমূল কোনো হেল্প করে নিজে থেকে করেছে, এই টাকা কোথা থেকে? সেটাই তো, সেটা শুভেন্দুকে শুভেন্দুকে তৃণমূল হেল্প করেছে নাকি শুভেন্দু তৃণমূল কংগ্রেসকে হেল্প করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে টাকা ইনকাম করার জায়গা করে দিয়েছেন নাকি শুভেন্দু এখান থেকে টাকা ইনকাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাটমানি পাঠিয়েছেন? যে কাটমানিতে মমতা ব্যানার্জির পরিবারের এখন 35টা প্লট, এটা শুভেন্দু অধিকারীকেই বলতে হবে, আমরা কোথেকে বলবো? কিন্তু আমাদের সহজ কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থেকে 12 বছর 14 বছর 15 বছর যে পাপ করেছেন বাংলার উপর, আমাদের এত কর্মীকে খুন কে করেছে? কিষাণজিকে দিয়ে, কিছু মাওবাদীদেরকে দিয়ে আমাদের এত কর্মীর এখানে লাশ ফেলে এখন সিপিএমকে সার্টিফিকেট দিতে এসেছে। বিজেপি বিরোধী তো সবাই এক হয়ে গেছে এখানে পশ্চিমবাংলায়। বামফ্রন্ট এবং কংগ্রেসই একমাত্র পশ্চিমবাংলার বিজেপি বিরোধী শক্তি। বিজেপি সরকারের প্রাক্তন, আরে আপনি কাকে বলছেন বলুন তো? পশ্চিমবাংলায় বিজেপি বলে কোনো দল আছে? গোটা বিজেপি হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অ্যালামনি অ্যাসোসিয়েশন। বিজেপি মানে কি? তৃণমূল কংগ্রেস মাইনাস মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবাংলার বিজেপি। আপনি যখন এখন মমতা ব্যানার্জির অবস্থা দেখবেন, এখন মমতা ব্যানার্জির এখন এমন অবস্থা হয়েছে, মঞ্চে ভাষণ দিতে দিতে মাঝে মধ্যে ভাষণটা নিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন পেছনের চেয়ারে সবাই বসে আছে নাকি এর মধ্যে কয়েকটা নেতা উঠে বিজেপিতে চলে গেছে। চার দশক বলে না, স্বাধীনতার পর থেকে অর্থনীতির এই অবস্থা এবং বেকারত্বের এই হার কোনোদিন ভারতবর্ষ দেখেনি এবং এটাই হওয়ার ছিল। এবং ভারতবর্ষের সরকার এমন একটা পথে চলেছে, অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো অর্থনীতিবিদরা যখনই অর্থনীতি নিয়ে কোনো কথা বলতে এসছেন, সরকার বলেছেন যে এরা অর্থনীতির কিছু বোঝেন। আর অর্থনীতি বোঝে কারা? কঙ্গনা রানাওয়াত, পায়েল রোহতগি, এরা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি বোঝে। তার যা পরিণাম হওয়া, তাই 148টা দেশে পৃথিবীর লকডাউন হয়েছে, পরিযায়ী শ্রমিক মরেছে একটা মাত্র দেশ। এই তো হওয়ারই ছিল। একটা ভারতবর্ষের মতো একটা দেশ যদি অমর্ত্য সেনের বুদ্ধিতে অর্থনীতি না চালিয়ে কঙ্গনা রানাওয়াতের বুদ্ধিতে অর্থনীতি চালায় তাহলে এই হবে।